মহা অষ্টমীর শুভেচ্ছা সকলকে। আশা করি দুর্গাপুজো তোমরা ভালো করেই কাটিয়েছো। আর পুজো আসছে করে দেখো পুজোটাও যেতে বসলো। অষ্টমী পুজোটাই আসল, সেটাও হয়ে গেল। আর দুর্গাপুজো দেখো মায়ের মন্দিরেই আমার বেশিরভাগ সময় কেটে যাচ্ছে, কারণ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মাকে বিশেষ করে আমি পূজা অর্চনা করি। আর সকলে গেছো অষ্টমীতে মা দুর্গার পুজো দিতে, অঞ্জলি দিতে মায়ের মণ্ডপে। আর আমি দেখো পুজো মণ্ডপে যাওয়ারও সময় পাইনি, কারণ মায়ের মন্দিরে আমি কাজ করতে করতে ঘেমে নিয়ে একেবারে অবস্থা খারাপ আমার। তো দেখো খুব গরম লাগছে, আজকে প্রচণ্ড গরম পড়েছে অষ্টমীর দিন। এদিকে মাইকের আওয়াজ আমাদের বাড়িতে আসছে, মা দুর্গার অষ্টমী পুজো হচ্ছে, সন্ধি পুজো হচ্ছে। আর এদিকে মায়ের মন্দিরে পুজোর গোছগাছ করছি আমি, কারণ মাকে আজকে ভোগ রেঁধে দেবো। আর আমার মাই আমার দুর্গা, মাই আমার কালী। তো দেখো এর জন্য মাকে ভোগ রেঁধে আমি সুন্দর করে মায়ের সেবা দেবো। চণ্ডী পাঠও করলাম, অনেকটা সময় লাগলো। এবার মায়ের ভোগ আরতি তোমরা সকলে দর্শন করো। জয় মা। এর আরতি করতে করতে আমার গরমে ঘেমে অবস্থা খুবই খারাপ। উপোস করে রয়েছি, খুবই কষ্ট হচ্ছে, শুধু মুখে মায়ের নাম, জয় মা জয় মা। তো মায়ের কাছে কিচ্ছু চাই না, মা তুমি ভালো থেকো, তোমার সকল ভক্তদের তুমি ভালো রাখো। আর এইভাবে যেন তোমার চিরকাল আমি সেবা করতে পারি, শুধু এ জন্ম নয় পর জন্মও যেন আমি তোমার সেবা করতে পারি। মা যতবার এই পৃথিবীতে আসবো যেন তোমার দাস হয়ে আসতে পারি, এটাই মায়ের কাছে আমি চাই। আর জানি মা আমার ইচ্ছা ঠিক পূর্ণ করবে। এই যে ময়ূরের পেখমের পাখাটাতে আমি মাকে হাওয়া করছি, এটার আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু কোনোভাবেই আমি কিনতে পারছিলাম না। কিন্তু এবছর দুর্গাপুজোয় আমি কিনে নিয়ে এসেছি। আমার এই আশা পূর্ণ হয়েছে, মাকে বেনারসি শাড়ি পরাতে পেরেছি, আমার আশা পূর্ণ হয়েছে। মা আমার এমন ছোট ছোট অনেক আশা মা পূর্ণ করেছে। এরপরে মাকে দেখো ভোগটা আমি খাইয়ে দেবো, আমিও তো উপোস করে রয়েছি। আর এই ভোগটা মাকে খাইয়ে দিয়ে আমি তারপরে মায়ের প্রসাদ পাবো।